চরিত আমারে ভক্ত চরিত আমারে ভক্ত চরিত। তা একদিন দেবর্ষি নারদ তার বীণা বাজাতে বাজাতে মর্তধামে গিয়েছেন বাবা। মর্তধামে গিয়েছে, কোথায় গিয়েছে বাবা? না, ভিক্ষা করতে। বীণা বাজাচ্ছে আর পথে পথে চলছে আর বদনে গাইছে, তোমরা গারে তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ তোমরা গৌরে আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলয় বিনা মুখে করে কৃষ্ণ হরে কৃষ্ণ বলয় বীরা তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ হরে গাওরে প্রেম হরে গোপাল গোবিন্দ হরে তোমরা প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গাওরে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরী প্রেম ভরে হরি নামে আগে তুচ্ছ ধর্মার্থ মুখ্য কাম। এই ঘরে নামে আগে তুচ্ছ
করে নারদ মুনি বলে শোনো গোলকের প্রেম ধন নারদ বলে শুনো গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন জগৎ জীবের ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমন সময় পথে যেতে যেতে কে যেন হঠাৎ দৈববাণী করে বলে উঠছে, দেবর্ষি নারদ, তুমি সর্বত্যাগী ভিখারী, তোমার স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন কেউ তোমার নয়। তাছাড়া তুমি কি জানো এই ভট্ট মণ্ডলীর মধ্যে তোমার যে নামের বড় ভক্ত কে? এই কথা শুনে দেবর্ষি নারদের হৃদয় জর্জরিত হলো। সে ভাবল, কি কে কে এমন কথা বলল? এই প্রশ্নের উত্তরটি আমি কেমন করে জানবো? হরে কৃষ্ণ, জয় নিতাই। তা বাবা, কর্তৃপক্ষের বিশেষ অনুরোধ, নিমন্ত্রিত বিনা নিমন্ত্রিত দয়া করে যিনারা হরিবাসরে উপস্থিত হয়েছেন ইনাদের সবাইকে বলছি, আপনারা প্রসাদ সেবন করে তবেই বাড়ি ফিরবেন। বাবা, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এমন সময় দেবর্ষি নারদের মনে পড়ল সেই দেবাদিদেব মহাদেবের কথা। দেবর্ষি নারদ ভাবছে, না না, আমি যাব সেই কৈলাসে, কৈলাসপতির কাছে। এমন সময় দেবর্ষি নারদ কি করেছে? ওই নারদ চলে রে শিব বলিয়া, 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 কৈলাসে চলে নারদ নামে লাগিয়া, আমার কৈলাসে চলে নারদ নামে লাগিয়া, কৈলাসে চলে নারদ নামে লাগিয়া, আমার কৈলাসে চলে নারদ নামে লাগিয়া, চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া। এমন সময় কৈলাসে নারদ গিয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ একই ভাগ্নে, তুমি? আগে হ্যাঁ মামা, আমি। ভাগ্নে, কত কথা মনে করে এই কৈলাসে আগমন? আগে মামা, আমি একটি সমস্যায় পড়ে এই কৈলাসে এসেছি মামা। সমস্যা? বলো ভাগ্নে, বলো, কিসের তোমার সমস্যা? কি এমন তোমার সমস্যা? জানো মামা, আমি না মর্তধামে গিয়েছিলাম ভিক্ষা করতে, কি যেন হঠাৎ দৈববাণী করে বলে উঠলো, দেবর্ষি নারদ, তুমি সর্বত্যাগী ভিখারী, তোমার স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন কেউ তোমার নয়। তাছাড়া তুমি কি জানো তোমার যে নামের বড় ভক্তকে? জানো মামা, এই প্রশ্নের উত্তরটি আমি কিছুতেই পেলাম না, তাই এই তোমার কাছে এসেছি মামা। ও, আমার কাছে এসেছো তো? জানো ভাগ্নে, এই প্রশ্নের উত্তর না আমি দিতে পারবো না। কি বলছো মামা? এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না? না ভাগ্নে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাহলে তাহলে উপায় কি হবে মামা? তবে উপায় একটি রয়েছে। কি উপায় রয়েছে? তবে আমরা দুজনে মিলে যাব ওই ব্রহ্মলোকে। এই বলে দেবর্ষি নারদ আর দেবাদিদেব মহাদেব কোথায় যাচ্ছে?
না ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে সবকিছু বৃত্তান্ত খুলে বলল। ব্রহ্মা তো শুনে অবাক হয়ে গেল, বলছে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, তাহলে উপায় কি রয়েছে? না উপায় একটি রয়েছে। না কি উপায় রয়েছে? না আমরা যাব সেই গোলকে, আমরা যাব সেই বিষ্ণুলোকে। বিষ্ণুলোকে গিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটি জানবো। এই বলে দেবর্ষি নারদ, দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মা তিনজন মিলে কোথায় যাচ্ছে বাবা? ওই যাচ্ছে বিষ্ণুলোকে। আর বদনে গাইছে হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল। হরে মুরারি ঘড়তে রে দারে, ওই বংশী বাজাইয়া তু বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ হরি হরি গোবিন্দ বল, হরি হরি গোবিন্দ মুরলি মনাইয়া কৃষ্ণ কানাইয়া, মুরলি মনাইয়া কৃষ্ণ কানাইয়া, বংশী বাজাইয়া তু বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ রে মনোয়া, হরি হরি গোবিন্দ। হরি হরি গোবিন্দ বল, হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল রে মনোয়া, হরি হরি গোবিন্দ বল। सारे जगत का है रखवाला, जशोदा नंदन गिरधर गोपाला, सूरज की